আমরা ছোটবেলায় প্রত্যেকেই মেঘ দেখে স্বপ্ন দেখতাম যে ওই সুন্দর পেঁজা তুলোর মতো মেঘের মধ্যে আমাদের বাড়ি হবে, ওই মেঘের মধ্যে আমরা ভেসে ভেসে বেড়াবো। আজকে চকরির এই সুন্দর সকালবেলায় যেখানে একদিকে সূর্য উঠছে আর একদিকে বিস্তীর্ণ মেঘের রাশি ভেসে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আছি উত্তরাখণ্ডের একটা অসাধারণ সুন্দর জায়গায়, অসাধারণ শান্ত একটা জায়গায়, চৌকড়িতে। সকাল 5:30, এখন চকৌরিতে আছি। আর ওই যে গোটা পাহাড় আর পায়ের তলায় মেঘ জমে আছে গোটা ভ্যালিতে। চকৌরি হচ্ছে রেস্টিং প্লেস। আপনি কাঠগোদাম, লালকুয়া, বেরিলি বা অন্য কোথাও থেকে যদি মুন্সিয়ারি যান তাহলে অনেকটা রাস্তা, বা যদি মুন্সিয়ারি থেকে ফেরেন তাহলে অনেকটা রাস্তা। আপনাকে মাঝে এক জায়গায় পথের ক্লান্তি দূর করার জন্য একটা দিন থামতে হবে। সেই জায়গাটা হচ্ছে এই চৌকড়ি। নিরিবিলি, স্নিগ্ধ, শান্ত জায়গা হচ্ছে চৌকড়ি। লিটারালি মেঘের উপরে আছি আমরা, এখানে আছি আর আমাদের পায়ের নিচে মেঘ। নিচের ভ্যালিটা গোটা মেঘে ঢেকে আছে, সাদা মেঘ। আর ওই দিকটাই পঞ্চচল্লি, এটাই ত্রিশূল, কামেট এসব দেখা যায়। এই সাইডটা একটু মেঘ আছে, কাল সন্ধ্যাবেলা দেখেছি। অসাধারণ জায়গা। তবে ওয়েদারটা আমরা খুব পরিষ্কার পেলাম না। ওয়েদারটা যদি একদম পরিষ্কার পেতাম তাহলে এটা দারুণ অভিজ্ঞতা হতো। যে অভিজ্ঞতা হলো সেটাও কম না। চারিদিকে মেঘ ছেয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। একটা অনুরোধ রইল, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং যারা নতুন দেখছেন আমার এই চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখতে থাকুন আমার আজকের এপিসোড। এটা নিচেরটা ভ্যালি, ওই দূরে এটা একটা জনপদ। গোটাটা মনে হচ্ছে মেঘের সমুদ্রের মধ্যে ভেসে আছে। যে মেঘ ওই নিচের ভ্যালিটাই ছিল, সেই মেঘ আস্তে আস্তে উপরে উঠে আসছে। এখন আমরা কার্যত মেঘের মধ্যেই আছি। মেঘ তো কুয়াশার মতনই হয়, তার মধ্যে আছে, আস্তে আস্তে আমাদেরকে ঘিরে ধরছে। নিচ থেকে মেঘ মুহূর্তে উঠে আসছে। একটা অদ্ভুত অভিজ্ঞতা এই চকরিতে, যেটার আমরা আজকে প্রত্যক্ষ করলাম। যেটা আমরা এখন অলমোড়াতে আছি। আমরা যাচ্ছি চকৌরি থেকে বিনসার যাওয়ার পথে অলমোড়া হয়ে যেতে হয়। এই রাস্তায় চিতই গলুদেবী মন্দির। এই মন্দিরটা হচ্ছে মানে টেম্পল অফ জাস্টিস। এখানে প্রচুর ঘন্টা বাঁধা আছে। সেই ঘন্টাগুলো হচ্ছে প্রেয়ারের ঘন্টা। চলুন যাওয়া যাক ভেতরে। এই হচ্ছে সেই চিতই গলুদেবী মন্দির। এখানে লোকের নিজের ইচ্ছা পূরণ করার জন্য ঘন্টা বাঁধে। এই সেই বড় ঘন্টা। প্রচুর ঘন্টা বাঁধা আছে। এই ঘন্টাগুলো বেঁধেছে প্রত্যেকে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। এই ঘন্টা বেঁধেছে। অজস্র ঘন্টা। এই ঘন্টাতে চিঠি লিখে যে মনের ইচ্ছা কাগজে লিখে ঘন্টাতে বেঁধে টাঙালে
তার মনের ইচ্ছা পূরণ হয়। সকলেই তাদের মনের ইচ্ছা এখানে বেঁধে রেখেছে ঘন্টার সঙ্গে। সেটা কি হয়? যদি হতো তাহলে পৃথিবীতে দুঃখ বলে আর কিছু হয়তো থাকতো না। তবু মানুষের মনের বিশ্বাস এটাই আসল। গলুই মাতা টেম্পল, এখানটায় মানুষ প্রচুর ঘন্টা বেঁধেছে, মনের ইচ্ছা ঘন্টার গায়ে লিখে এখানটায় বেঁধে দিয়েছে যাতে তার মনের ইচ্ছা বা মনের কামনা পূরণ হয়। এই ঘন্টাটা বিজয় কুমার জিন্দাল, বিনয় কুমার জিন্দাল, বিকাশ জিন্দাল, রামনগর তারা বেঁধেছে। এরকম যারা বেঁধেছে সেখানটায় নাম খোদাই করা আছে। দেখি এই একটা বড় ঘন্টা, এটা কারা বেঁধেছে? জয় গল্লু দেবতা, बचन सिंह, बागडवाल, नोरा लमगोडा, कमला देवी, जगेंद्र सिंह, बगडवाल, पीयूष सिंह बगडवाल, हेमा भकत। উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে আমরা পৌঁছে গেছি আমাদের ভ্রমণ মানচিত্রের সবচেয়ে রোমাঞ্চকর জায়গা বিনসারে। এখানে এটা হচ্ছে চেকপোস্ট বিনসার রিজার্ভ ফরেস্টের। এখানে প্রয়োজনীয় রেজিস্ট্রি করে সকলের গাড়ি নথিভুক্ত করে সকলের নামধাম লিখিয়ে ফিস দিয়ে আমরা বিনসারের রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে আরও উপরে উঠছি। আমাদের গন্তব্যস্থল বিনসার KMVN বাগলো। সেখান থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় অসাধারণ অভিজ্ঞতা হয়, অসাধারণ। সঙ্গে থাকবেন, পরের ভিডিওতে সবটা নিয়ে আসবো KMVN এর বাংলার কেমন আমাদের অভিজ্ঞতা। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। আর এ পর্যন্ত যারা দেখলেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা। ওটাটাই হচ্ছে পাহাড়ি জঙ্গল, বিনসার রিজার্ভ ফরেস্ট যে এরিয়া, তার মধ্যে আসার সময় একটা এন্ট্রি করিয়ে ঢুকতে হয় রিজার্ভ ফরেস্টের মতো। রাস্তা খুব খারাপ এবং অত্যন্ত দুর্গম এবং বিপদ সত্য। আমরা ট্রেকিং এ যাচ্ছি বিনসার 0 পয়েন্ট। সঙ্গে থাকুন।